আচ্ছা, আজকে দেখব আমরা কিভাবে পলিসিস যে লিঙ্কগুলা সেগুলা সেট করতে পারি। প্রত্যেকটা স্টোরে আসলে ম্যান্ডেটরি পলিসিস যে লিঙ্ক আপগুলি সেগুলো দেওয়ার জন্য একটা বিজনেসের জন্য আপনার অবশ্যই রিটার্ন এবং রিফান্ড পলিসিটা সেট করা উচিত। আদারওয়াইজ গুগল থেকে প্রবলেম করে এবং কাস্টমার ট্রাস্টেড করে না। এই ধরনের একটা সাইট আপনি যদি গুগলে সাবমিট করেন সেক্ষেত্রে এই অ্যাবাউট আস রিটার্ন পলিসি এবং রিফান্ড পলিসিটা অবশ্যই দরকার। সেক্ষেত্রে সে সাথে একটা কন্ট্যাক্ট পেজ থাকা উচিত। তো রিফান্ড এবং রিটার্ন এবং রিফান্ড পলিসি এই পেজেসগুলা যে পলিসিস যে পেজগুলা সেগুলো কিভাবে সেট করে সেটা আমরা এখন দেখব। আমি আমার স্টোরে আসলাম এবং আমরা সেটিংসে চলে যাব সরাসরি। আমি আবার প্রথম থেকে আপনাদেরকে দেখাই। আমরা হোমসে আসলাম, স্টোরে এবং সেটিংসের এখানে আসলাম। একটু যদি নিচের দিকে আসি, আমরা এখানে খুঁজবো যে পলিসিস যে লিঙ্কগুলো সেগুলো কোথায়। এই নিচে একটা দেখা যাচ্ছে সবশেষে সবার নিচে পলিসিস নামে একটা টেক্সট দেখা যাচ্ছে। আমরা যদি সিম্পলি এখানে ক্লিক করি এবং এই পেজগুলো দেখেন, আমরা কিন্তু চাইলে কাস্টমভাবে করতে পারতাম পেজেস, যেটা আমরা এই যে দুইটা পেজ ক্রিয়েট করেছিলাম কন্ট্যাক্ট এবং অ্যাবাউট, আমরা চাইলে এইভাবে করতে পারি। বাট শপিফাই আমাদের কিন্তু ডিফল্টভাবে আমাদের সুবিধার্থে খুব কুইক একটা স্টোর সেট আপের জন্য ওরা অলরেডি একটা ডিফল্টভাবে সেট আপ করে রেখেছে, যেটা আপনি সেটিংস থেকে পলিসিস এখানে আসলেই পাবেন। তো এখানে দেখা যাচ্ছে রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, নো পলিসি সেট। আমি যদি সিম্পলি এখানে ক্লিক করি, খেয়াল করবেন আমি আসলাম প্রথম দিকে পলিসিস, প্রথমটাতে আমি ক্লিক করলাম এবং ও বলতেছে ইনসার্ট টেমপ্লেট। এইখানে আপনি আপনার ক্লায়েন্ট অথবা আপনার যদি নিজস্ব কোনো কন্টেন্ট থাকে, লেখা থাকে, আপনার চাইলে কাউকে দিয়ে লিখে নিতে পারেন, অথবা আপনার যদি নিজস্ব কোনো কন্টেন্ট থাকে আপনি এখানে জাস্ট কন্টেন্টটা পেস্ট করতে পারেন এবং ডিজাইন করতে পারেন। কিভাবে এই ডিজাইনগুলি করে সেগুলি আপাতত দেখাচ্ছি না, এগুলি আমরা যখন প্রোডাক্ট আপলোড করব তখন আমরা দেখব যে এই পার্টটুকু কীভাবে আপনারা কন্টেন্টগুলোকে বোল্ড এবং চাইলে ইটালিক লিঙ্ক আপ করতে পারেন, টেক্সট করতে পারেন। তো সেই পর্যন্ত আপনাকে আসলে ধৈর্য নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলি ফলো করতেই হবে। তো এখানে শপিফাই দেখেন একটা টেমপ্লেট আপনার এই স্টোরের, আমাদের যে ডেভ, আমি যদি দেখাই আমাদের যেহেতু ডেভ স্টোর মার্কেট, এটা আমাদের ডোমেন নাম। তো আপনি চাইলে এক ক্লিকে ইনসার্ট টেমপ্লেটে নিয়ে আসতে পারেন, শপিফাই সেটা অটোমেটিকলি আপনাকে দিয়ে দিবেন। তো সিম্পলি আমি যদি ইনসার্ট টেমপ্লেটে যাই, আমি এখানে অবশ্যই আমার স্টোরের নামটা দেখতে পাবো। এই যে দেখেন ডেভ ব্রাভো নামে আমার জিমেলটা দিয়ে দিয়েছে এখানে ডিফল্টভাবে, ও কিন্তু নিয়ে নিয়েছে, হ্যাঁ, গ্রাব করে অটোমেটিকলি। ফলোয়িং ইনসার্ট রিটার্ন অ্যাড্রেস, কিছু জিনিস আপনাকে হয়তো কাস্টমাইজেশন করতে হবে। এইখানে আপনি আপনার রিটার্ন অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং হচ্ছে আপনি কিছু চাইলে অ্যাড করতে চাইলে করতে পারেন, এইভাবে করে নেবেন। তারপর আমি যদি আরেকটু নিচে যাই, পার্সোনালাইজ, এগুলো আসলে রিড করে দেখবেন সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। আপনার যদি মনে হয় একটু চেঞ্জেস প্রয়োজন, যেমন এটা বলা হচ্ছে উইথিন 14 দিনের মধ্যে ইউরোপের জন্য, এখন আপনার এটা আসলে প্রয়োজনই নাই, আপনি আপনার মতো করে কন্টেন্ট লিখেন, এই জিনিসগুলোকে একটু কাস্টমাইজেশন করেন। এখানে 14 দিন বলা হচ্ছে, আপনি এটাকে 10 ডেজ বানাতে পারেন, 2 দিন বানাতে পারেন, আপনার ইচ্ছা আসলে। রিফান্ডের আরও কিছু কন্ডিশন এখানে দেওয়া, বাট এটা একদম ইউনিক একটা কন্টেন্ট, আপনি এটা ইউজ করতে পারেন। কিছু জিনিস আপনাকে হয়তো একটু কারেকশন করে নিতে হবে। আমি এটাকে পাবলিশ করলাম। টার্মস অফ সার্ভিস আমি এখানে ক্লিক করলাম, আগের মতোই সেম এখানেও পাবলিশ করলাম। দেখেন টার্মস অফ সার্ভিসের ভেতর অনেক কন্টেন্ট দেওয়া আছে, এখানে আপনি রিড করবেন ঠিকঠাক আছে কি না। আপনার কাছে যদি মনে হয় আমি এভাবে চাচ্ছি না, আমি কাস্টমভাবে করব, আপনি কন্টেন্ট লিখেন, লিখে এইটা আপনি গুগল ট্রান্সলেট করতে পারেন কমপ্লিটলি, তারপর একটা রিরাইট করে আপনি আপনার মতো করে টেক্সট দিতে পারেন। তো আমি এটা ক্যান্সেল করলাম, চাইলে আপনি এডিট করে নেবেন। শপিং পলিসি, আমি এইটাতে আপনাকে শিপিং যে পলিসিটা সেটা আপনাকে কাস্টম লেখার জন্য বলতেছে, ও কিন্তু কোনো টেমপ্লেট দিচ্ছে না। তো আপনি এখানে আমি লরেম ইপস আমি একটা কন্টেন্ট নিয়ে আসি এখানে, ধরেন আপনার বিজনেস যে শিপিং পলিসিটা সেটা আপনি অবশ্যই এখানে সেট করে নেবেন। আপনি যদি না বোঝেন যে শিপিং পলিসিটা কী আসলে, সেক্ষেত্রে আপনি অন্যান্য যে
স্টোরগুলি সেগুলো আসলে আপনি চেক করতে পারেন, অথবা আপনি শিপিং পলিসি কি গুগলে যদি সার্চ করেন আপনি পেয়ে যাবেন। তো আমি এটাকে পাবলিশ করলাম, এটাও এইভাবে রাখলাম জাস্ট পূজার সুবিধার্থে। কন্ট্যাক্ট ইনফরমেশন রিকোয়ার বলতেছে, হ্যাঁ এটা অবশ্যই দিতে হবে। এবং আমরা ইনসার্ট একটা টেমপ্লেট দিলাম। এইখানে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন কী কী, ও আপনার ভ্যাট নাম্বার, ট্রেড নাম্বার যা আছে এভরিথিং দিতে বলতেছে। আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন। আপনার স্টোরের নামটা অলরেডি ও নিয়ে নিয়েছে, এগুলো আসলে আপনি আপনার মতো করে কারেকশন করে নেবেন। হ্যাঁ, এই ছিল আমাদের পলিসিস লিঙ্কের যে সেটআপটা। এইখানে আমাদের কাজ ডান। আমরা এইখান থেকে রিমুভ হলাম এবং কাস্টমাইজেশন এখানে আসব। এই পেজটাকে আমরা রিলোড দিব একটা, অথবা আপনি চাইলে থিমস থেকে সরাসরি আবার কাস্টমাইজেশনে আসতে পারেন। এবং এখন আমরা যদি নিচে আসি, দেখেন এইখানে বলা হচ্ছে কুইক লিঙ্কস, ব্র্যান্ড ইনফরমেশন। হ্যাঁ, এইখানে অনেক কিছু দেওয়া, বাট আমরা চলেন কিভাবে এই পলিসিস লিঙ্কটা শো করাবো সেই জিনিসটা দেখে। তার আগে ফুটারে আমরা যাই। এই যে প্রথম যে পার্টটুকু, এটাতে প্রথম যে সেকশনটাতে আমরা এখানে দেখেছিলাম যে পলিসিস লিঙ্কটা আমাদের কিন্তু দেখেন আমরা রেখেছিলাম। হ্যাঁ, এইখানে এই যে এনাবেল অবস্থা। আমরা যদি পলিসি সেটিংসে যাই, দেখি ওরা কি দেখায়। এটা সেটিংস আপনাকে নিয়ে যাবে। এইখান থেকে আমরা এই যে দেখেন একই জিনিস সেটিংসে নিয়ে আসছে। হ্যাঁ, তো এই জিনিসটা এখন এখানে ফুটারে শো করানোর জন্য আপনি চাইলে সেটিংসের এখানে আসি। তারপর হচ্ছে আমরা যদি একটু নিচে আসি, এই যে ব্র্যান্ড ইনফরমেশন এখানে ক্লিক করলাম এবং আচ্ছা এটা এইভাবে থাকুক, এটা ব্র্যান্ড ইনফরমেশন সেকশনের জন্য। তো পলিসিসের জন্য আমরা চলেন আরেকটা আমরা মেনু ক্রিয়েট করি। এটা আসলে দেখানোর কথা, পলিসিস লিঙ্কটা সবার নিচে থাকে, এই যে ফুটারে দেখাচ্ছে, বাট আমি চাই যদি এখন রিলোড দিই, এই যে দেখেন সবার নিচে কিন্তু প্রাইভেসি, রিফান্ড পলিসি, টার্মস অফ সার্ভিস, শিপিং পলিসি, কন্ট্যাক্ট ইনফরমেশন, এই পলিসিস পেজগুলো দেখাচ্ছে। এটা কিভাবে দেখাচ্ছে, এটা হচ্ছে আমরা সেকশনে যদি আবার আসি এবং ফুটারে এখানে ক্লিক করি, আমি যদি সিম্পলি এটাকে এখন হাইড করে দিই যে পলিসিস লিঙ্ক, তো তখন এখান থেকে কিন্তু এটা চলে যাবে। হ্যাঁ, এই যে এটা এখন কিন্তু নাই। আমি যদি এটাকে এইভাবে রাখতে পারি, অথবা আমি চাই এটা হাইড থাকলো, আমি আমার মেনুর এখানে এটা শো করাবো। সেটা কিভাবে? সেটা করার জন্য ধরেন আমরা ফুটারে এখানে আবার আসলাম। তো কমপ্লিটলি ফুটার পার্টটুকু আমরা দেখাবো যে কীভাবে কাস্টমাইজেশন করতে পারি। ডন থিমে আসলে আমরা 4টা কলাম নিতে পারি, 5টা নেওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনি একটা কলাম অবশ্য হাইট রাখতেই পারেন। ধরেন আমি এটা রিমুভ করে দিলাম এবং এখানে আমি আরেকটা নিব, আমি মেনু রাখবো এখানে। হ্যাঁ, এখন এইখানে আমি যে মেনুটা দিব সেখানে আমি আমাদের মেনুটা ধরায় দেব। কিভাবে ধরাবো? আমরা যদি কন্টেন্ট এখানে আবার আসি, মেনুস, এবং এইখানে আরেকটা আমি নাম দিলাম, ধরেন মাই পলিসিস নাম দিলাম এবং অ্যাড মেনু আইটেম করলাম। এখানে ধরেন আমরা যদি নিচে আসি, এই যে পলিসিস, তো এখন আমরা একটা করে অ্যাড করব। আরেকটা অ্যাড করি, এখন সেট করা, আমরা এটাকে সেভ করব। চলে আসলো। এটাকে আমরা একটু রিফ্রেশ দিই, অথবা দেখি আসলো কি না। আমরা যদি রিপ্লেস বলি, আমার হ্যাঁ এই যে মাই পলিসিস, আমি যদি এখানে ক্লিক করি, তো এইখানে মেনুগুলা চলে আসার কথা, দেখি আসে কি না। হ্যাঁ এই যে এখন চলে আসছে। আমরা যদি রিফ্রেশ করি আমাদের সাইটটা, এইভাবে চাইলে আমরা দিতে পারি। আমরা যদি চাইতাম যে এইখানের কিছু মেনু আমরা এটার আন্ডারে রাখতে, আমি আশা করি আপনারা সেই জিনিসটা জানেন যে কিভাবে নিয়ে আসে। তো আশা করি এই জিনিসগুলো আপনাদের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার। এরপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট থিংস, যেটা হচ্ছে সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলি কীভাবে অ্যাড করব। ফুটার এখানে আসি এবং আমরা যদি
একটু নিচে আসি, দেখেন এখানে দেখাবে যে সোশ্যাল যে মিডিয়া আইকনসগুলা সেগুলা কি থিম সেটিংসের এখানে আসলাম এবং ও সরাসরি আমাদেরকে সেটিংসের যে অপশনটা এইখানে যে সেটিংস সেখানে নিয়ে আসবে এবং যদি একটু নিচে আসি, এই হচ্ছে সোশ্যাল যে অ্যাকাউন্টগুলি থাকবে কিনা। তো আমি আপাতত হ্যাশ দিলাম। আপনারা আপনাদের ইউটিউবের লিঙ্ক, ফেসবুকের যে লিঙ্ক, টিকটকের যে লিঙ্কগুলো থাকে সেই লিঙ্কগুলো এখানে পেস্ট করলেই ও ফুটারে কিন্তু চলে আসবে। কিভাবে আসবে, যদি সবার নিচে আসি, এইভাবে চলে আসলো। হ্যাঁ, এখন বলতে পারেন ভাইয়া এটা এইখানে কেন দেখাচ্ছে ব্র্যান্ড ইনফরমেশনটা। তো এটা যদি আমরা রিমুভ করতে চাই, আমরা সিম্পলি ফুটারে এখানে আসব এবং ব্র্যান্ড যে ইনফরমেশনটা সেটাকে যদি হাইড করে দিই অথবা ডিলিট করে দিই, ও কিন্তু চলে যাবে। আর এটা হচ্ছে কোথা থেকে আসে, এটা হচ্ছে এই যে ফুটার যে অপশনটা এইখানে আমি দেখাই আপনাদেরকে। এই যে সোশ্যাল মিডিয়া আইকনস, আমরা যদি এটা হাইড করে দেই তো ও চলে গেল। এখন আমি চাচ্ছি আমার এইখানে এটা নিয়ে আসতে, কিভাবে নিয়ে আসবো, কুইক লিঙ্কস, আমি অ্যাড ব্লক দিলাম, ধরেন ব্র্যান্ড ইনফরমেশন। হ্যাঁ, এখানে ক্লিক করলেই দেখেন এটা এই সোশ্যাল যে আমাদের আইকনগুলো ছিল সেগুলো চলে আসলো। আই হোপ আপনাদের কমপ্লিট এই পার্টটুকু ডান। আমি এটা এইভাবে রাখতে চাচ্ছি না, আমি ধরেন এটা ডিলিট করে দিই। আমি চাচ্ছি ফুটার এইভাবে থাকলো। হ্যাঁ, তো আশা করি আপনাদের কমপ্লিট এইভাবে একটি সেটআপ পলিসিস লিঙ্ক কিভাবে মেনু সেট করবেন এবং লিঙ্কগুলো সেট করবেন, হেডার এবং ফুটারটাকে কিভাবে বেসিক একটা স্টেপে কাস্টমাইজেশন করা যায় সেই জিনিসগুলো আপনারা জানেন। তো এইভাবে আপনারা একটু প্র্যাকটিস করবেন। আপনারা হেডার এবং ফোটাটা নিয়ে, এটা খুব ম্যান্ডেটরি আসলে শেখার জন্য।